হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাইদের এবং বোনদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সার্কুলার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢাকা নিবাস শিক্ষা শাখায় নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে। আপনার সার্কুলারটি প্রকাশ পেয়েছে 4 নভেম্বর 2024 সাল। চলুন দেখিনি এখানে কি পরিমাণ লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি পরিমাণ লাগবে এবং বয়স সীমা কি। সর্বপ্রথমে আমরা চলে আসি বয়স সীমা। যাদের বয়স 18 নভেম্বর আইন অনুযায়ী 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 সাল। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। চলুন দেখে নিই এখানে কি পরিমাণ লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে। প্রথমে চলে আসি ইও নাম্বার যে পদটি, সেটা হচ্ছে জুনিয়র শিক্ষক। এখানে লোক নেওয়া হবে 58 জন। এখানে ডিগ্রি পাস, ন্যূনতম স্নাতক 2.25 জিপিএ সহ স্নাতক ডিগ্রি, মানে আপনি যদি ন্যূনতম 2.25 পেয়ে থাকেন তাহলে কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। জ নাম্বার যে পদটি রয়েছে জুনিয়র শিক্ষক চারু ও চারুকলা, লোক নেওয়া হবে 2 জন। ন্যূনতম আপনার 2.25 জিপিএ, ব্যাচেলার অফ ফাইন আর্ট বিষয় স্নাতক ডিগ্রি থাকতে হবে। ঝ নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, লোক নেওয়া হবে 4 জন। এখানে আপনার ফজলি সমান ডিগ্রি, মানে আপনার ইসলাম ধর্মে ডিগ্রি পাস থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা, লোক নেওয়া হবে 4 জন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে সমমান ডিগ্রি ও বিপিএড ডিগ্রি সমমান স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষক, 5 জন হবে। গ্রেড স্কেল হচ্ছে আপনার 10, বেতন হচ্ছে 16,000 থেকে 38,600 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি বা সমমান বিপিএড ডিগ্রি সমমান অথবা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। ইও নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লোক নেওয়া হবে 3 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। বেতন স্কেল গ্রেড হচ্ছে 11, 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তি, আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতক বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত 1 বছরের মেয়াদে সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনিক্যাল থাকতে হবে। স্বীকৃত, আবার 2 নম্বর যে বিষয়টা রয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিভাগে বিজ্ঞান আইসিটি বিজ্ঞান সহ সমমান স্নাতক বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি ও সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে 1 বছর মেয়াদী সার্টিফিকেট টেকনিক্যাল কোর্স ইন কম্পিউটার। গ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি নেওয়া হবে 7 জন, সহকারী শিক্ষক বাংলা নেওয়া হবে 7 জন। এর জন্য প্রয়োজন হবে যেটা হচ্ছে বাংলা স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম 300 নম্বর বাংলা সহ ডিগ্রি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যেটা ইংরেজিতে রয়েছে সেটা হচ্ছে স্নাতক বিশ্ববিদ্যালয় ন্যূনতম 300 নম্বর পেয়ে অথবা ইংরেজিতে সমমান থাকতে হবে। খ নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে পদস্যক জীববিজ্ঞান পদ 2টি, রাসায়নিক পদ 1টি, পদার্থবিজ্ঞান পদ 1টি। গ্রেড হচ্ছে 10ম, 16,000 থেকে শুরু করে 38,000 টাকা পর্যন্ত। এখন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় হতে নিম্নত পদের জন্য ন্যূনতম 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পদস্য জীববিজ্ঞান এবং উদ্ভিদ প্রাণী বিজ্ঞান এবং পদস্য রাসায়নিক উদ্ভিদেও পাশ হতে হবে।
ক নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইসলাম ইতিহাস একটি পদ, ইসলাম শিক্ষা একটি পদ, ইংরেজি পদ একটি, রাসায়নিক পদ একটি, গণিত পদ একটি, পরিসংখ্যা পদ একটি, যুক্তিবিদ্যা পদ একটি, ভূগোল পদ একটি, মানববিজ্ঞান পদ একটি, পরিষেবা পদ দুটি, বাংলা পদ একটি, গেট পদ সংখ্যা মিলে 13টি। বেতন স্কেল হচ্ছে নবম 22,000 টাকা থেকে শুরু করে 53,000 টাকা। কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম পদে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং আপনার ডিগ্রি পাস অথবা সমমানে 4 বছরের মেয়াদি থাকতে হবে। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য বললাম না। এটা হচ্ছে আপনারা যারা শিক্ষক হিসাবে যোগদান দিতে চান তাদের জন্য এই আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন।